নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ইতিহাসের পারুল প্রকাশনীর টার্গেট যে বইটা আছে এই বইটা আজকে আমি সলভ করাবো 2024 সালের। তো দেখো, আজকে আমি চতুর্থ অধ্যায় অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। তো দেখো, এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট আছে 2024 সালের জন্য, সেইগুলো আজকে আমি টু দ্য পয়েন্ট আজকে আমি সলভ করে দেবো সুপ্রিয় দর্শকার্থী। তো দেখো, এইগুলো সলভ করার আগে তোমাদের উদ্দেশ্যে আমি দুটো কথা বলতে চাই। যে সমস্ত ছাত্রছাত্রীরা ভিডিওটা দেখছো, প্লিজ তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কখনোই সামনের দিকে এগোতে পারবো না। একমাত্র তোমরাই পারো আমাদের চ্যানেলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আশা করি আমার সঙ্গে তোমরা থাকবে। তো আজকে আমি ফার্স্ট যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আজকে আমি সুপ্রিয় দর্শকার্থী সলভ করে দেবো। ফার্স্ট প্রশ্ন, এক দাগের 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন। তো দেখো, কে বলেছেন স্বাধীনতা যুদ্ধ, কে বলেছেন প্রথম? তো দেখো, এই যে প্রশ্ন আছে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের এই প্রশ্নের অ্যান্সার হবে, আমাদের ক্ষয়ের অ্যান্সার হবে, একটু কেটে দিচ্ছি, হ্যাঁ। তো দেখো, এটা চতুর্থ অধ্যায় যে প্রশ্ন আছে প্রথমের অ্যান্সার হবে, ঘয়ের অ্যান্সার বিনায়ক দামোদর সাভারকার। পরের প্রশ্ন, দুই দাগের প্রশ্ন, সিপাহি বিদ্রোহের সময় ভারতের বড় লর্ড ছিলেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। সিপাহি বিদ্রোহের সময় ভারতের বড় লর্ড ছিলেন, এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার লর্ড ক্যানিং। কী হবে? লর্ড ক্যানিং হবে। প্রথমের হবে অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার বিনায়ক দামোদর সাভারকার, পরের অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার লর্ড ক্যানিং। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক। নেক্সট প্রশ্ন বলেছে তিন দাগের প্রশ্ন, মহারানী ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজ প্রতিনিধি হিসাবে নিযুক্ত হন। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু। মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী, যেটা 1858 খ্রিস্টাব্দে হয়েছিল, ভারতের রাজ প্রতিনিধি হিসাবে নিযুক্ত হন। তো দেখো, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু। অ্যান্সার কী হবে বলো? অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে কিন্তু আমাদের তিন দাগের যে প্রশ্ন আছে, তিন দাগের প্রশ্নের অ্যান্সার হবে সুপ্রিয় দর্শকার্থী ক্ষয়ের অ্যান্সার। কী হবে? ক্ষয়ের অ্যান্সার হবে লর্ড ক্যানিং। চার দাগের প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো। তো দেখো, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কী হবে? ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। আমাদের চার দাগের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের ঘয়ের অ্যান্সার বঙ্গভাষা প্রকাশিকা সভা। বঙ্গভাষা কী হবে? প্রকাশিকা সভা। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন, তো দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, এটা তো বলে দিচ্ছি, ঘয়ের অ্যান্সার হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, এটা হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা, যেটা আমি বলে দিয়েছি। পাঁচ দাগের প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠিত হয়। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারত সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা জানো যে 1876 খ্রিস্টাব্দে কিন্তু ভারত সভা কিন্তু প্রতিষ্ঠিত হয়। কত সালে? 1876 খ্রিস্টাব্দে। তো দেখো, তোমরা কিন্তু প্লিজ খাতায় লিখে মুখস্থ করবে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ভাইটাল বলে আমি মনে করি। তোমরা এগুলো ভালো করে খাতায় লিখে মুখস্থ করবে। আমি মনে করি এখান থেকে 100% পরীক্ষায় কিন্তু তোমরা কমন পাবে। ওকে, কি বলছি বুঝতে পারছো? আমাদের ছয় দাগের প্রশ্ন কি বলেছে? ছয় দাগের প্রশ্ন বলেছে, ঐতিহাসিক আর জি প্রধানের মতে ভারতীয় জাতীয়তাবাদের জনক হলেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, ছয় দাগের প্রশ্ন। অ্যান্সার হবে ভারতের আধুনিক, তাই তো, আধুনিক জাতীয়তাবাদের জনক। তো জাতীয়তাবাদের যদি জনক হয় তো ছয় দাগের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার স্বামী বিবেকানন্দ। কী হবে? স্বামী বিবেকানন্দ। সাত দাগের প্রশ্ন, ভারত মাতা চিত্রটি আঁকেন। ভারত মাতা চিত্রটি আঁকেন, কী আঁকেন বলুন? সাত দাগের যে প্রশ্ন আছে, সাত দাগের প্রশ্নের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অবনীন্দ্রনাথ ঠাকুর। কী হবে? অবনীন্দ্রনাথ ঠাকুর। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন বলেছে, এটা তো অবনীন্দ্রনাথ ঠাকুর হবে। আট দাগের প্রশ্ন, প্রথম ভারত সচিব ছিলেন। প্রথম ভারত সচিব কে ছিলেন? আট দাগের প্রশ্নের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার আর্ল স্ট্যানলি। ঠিক আছে, আর্ল স্ট্যানলি। আমাদের আট দাগের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার। ঠিক আছে, পরের প্রশ্ন, নয় দাগের প্রশ্ন,
বন্দে মাতরম সঙ্গীতটি তো দেখো বন্দে মাতরম সঙ্গীতটি এই যে 9 দাগের যে প্রশ্ন আছে, 9 দাগের প্রশ্নের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার আনন্দ মঠের অন্তর্গত। কার অন্তর্গত? আনন্দ মঠের অন্তর্গত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে। আমি আজকে 10টা থেকে 12টা নাগাদ কিন্তু ফিজিক্সের প্রশ্নগুলো সলভ করে দেবো, যেটা আমাদের চ্যানেলে দিয়ে দেবো, তোমরা অবশ্যই ফলো করবে। অ্যান্সার কী হবে? আনন্দ মঠের অন্তর্গত। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? আমাদের পরের প্রশ্ন বলেছে 10 দাগের প্রশ্ন বলেছে ভারতের সংগঠিত রাজনৈতিক আন্দোলনের জনক বলা হয়। তো দেখো জনক কাকে বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বলা হয়। কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বলা হয়। তো দেখো এবার আমি তোমাদের যে বিবৃতি আছে বিবৃতিগুলো নিয়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের ফার্স্ট বিবৃতি কি বলেছে? বলেছে সিপাহী বিদ্রোহকে অনেকেই ভারতের জাতীয় বিদ্রোহ বলে মনে করেন না। তো দেখো এই যে প্রশ্ন আছে এর ব্যাখ্যা কত হবে? এর ব্যাখ্যা কিন্তু এক হবে। কী হবে? এক হবে। এই বিদ্রোহ কোনো জাতীয় নেতা ও জাতীয় লক্ষ্য ছিল না। ওকে, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? নেক্সট প্রশ্ন 2 দাগের প্রশ্ন। 2 দাগের প্রশ্ন বলেছে বিবৃতি যে সিপাহী বিদ্রোহের পর ভারতের কোম্পানির শাসনের অবসান হয়। তো দেখো এই যে প্রশ্ন আছে 2 দাগের যে প্রশ্ন আছে, 2 দাগের যে প্রশ্নের ব্যাখ্যা এক হবে, এটারও ব্যাখ্যা এক হবে যে ব্রিটিশ সরকার বুঝেছিল যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের হাতে সুবিশাল ভারতের শাসনভার দেওয়া ঠিক হবে না। ঠিক আছে, অ্যান্সার কিন্তু এটা হবে। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি পরের প্রশ্ন সলভ করে দেবো 3 দাগের। তো দেখো 3 দাগের প্রশ্ন কি বলেছে? বিবৃতি বলেছে যে শিক্ষিত বাঙালি সমাজের একটি বড় অংশ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে সমর্থন করেননি। হ্যাঁ, তো অনেকে, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তো দেখো 3 দাগের যে প্রশ্নের ব্যাখ্যা কিন্তু 3 হবে, এইটা হবে। কারণ শিক্ষিত বাঙালিদের অনেকেই ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর বলে মনে করতেন, কারণ তাদের কাছ থেকে সুযোগ সুবিধা চাকরি বাকরি সব কিছু পেত। তার জন্য তারা মনে করতো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের কাছে কল্যাণকর। ওকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমাদের পরের প্রশ্ন কী বলছে? 4 দাগের প্রশ্ন বিবৃতি। রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন। তো দেখো 4 দাগের যে প্রশ্ন আছে সুপ্রিয় দর্শকার্থী, এর ব্যাখ্যা কিন্তু 3 হবে। সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার উদ্দেশ্যে। ওকে, আমাদের পরের প্রশ্ন কী বলেছে? 5 দাগের প্রশ্ন। আমাদের 5 দাগের প্রশ্ন বলেছে বিবৃতি কি বলেছে? রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন। তো দেখো কী হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন। তো দেখো এর 4 দাগের যে প্রশ্ন, এটা তো বলেই দিচ্ছি, সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য, এটা তো বলে দিয়েছি। এবার 5 দাগের প্রশ্ন, গগেন্দ্রনাথ ঠাকুর তার ব্যঙ্গচিত্রগুলিকে বাঙালি বাবুদের সমালোচনা করেছেন। কী হবে বলো? এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে সুপ্রিয় দর্শকার্থী 5 দাগের যে প্রশ্ন আছে 5 দাগের প্রশ্নের অ্যান্সার হবে, এটা হবে ব্যাখ্যা এক হবে। বাঙালি বাবুরা পাশ্চাত্য সভ্যতার অনুরাগী ছিলেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তো দেখো এবার আমি তোমাদের পরের প্রশ্নগুলো সলভ করে দেবো, ঠিক না ভুল। ওকে, 1 দাগে সিপাহী বিদ্রোহ যোগদানকারী একমাত্র মহিলা ছিলেন রানী দুর্গাবতী। তো দেখো এই যে প্রশ্ন আছে এটা কিন্তু পুরোপুরি ভুল আছে। রানী দুর্গাবতী মোটেও না, ভুল। শুধু রানী দুর্গাবতী নয়, মানে কোশ্চেনটাই ভুল আছে। 2 দাগের প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে। এটা কিন্তু ঠিক আছে। 2 দাগের ঠিক আছে। 3 দাগের ফাইটিং মনসেফ নামে পরিচিত ছিলেন প্যারীমোহন বন্দ্যোপাধ্যায়। 3 দাগের যে প্রশ্ন সুপ্রিয় দর্শকার্থী, 3 দাগের যে প্রশ্ন আছে 3 দাগের প্রশ্নের অ্যান্সার কিন্তু এটা সরাসরি কিন্তু ঠিক আছে। 3 দাগেরটা ঠিক আছে, মানে একটা ভুল আছে। ওকে, এবার আমি পরের প্রশ্নগুলো সলভ করে দেবো। আমাদের পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন, 1858 খ্রিস্টাব্দে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। তো দেখো যে 4 দাগের যে প্রশ্ন আছে সুপ্রিয় দর্শকার্থী, এটা কিন্তু ঠিক আছে। 4 দাগের প্রশ্নের অ্যান্সার প্রশ্ন ঠিক আছে। 5 দাগের প্রশ্ন, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রথম সম্পাদক ছিলেন দ্বারকনাথ ঠাকুর। তো দেখো 5 দাগের যে প্রশ্ন বলেছে, 5 দাগের যে প্রশ্ন, এই 5 দাগের প্রশ্ন কিন্তু ভুল আছে। আমাদের 6 দাগের প্রশ্ন কি বলেছে? ভারত মাতা চিত্রটি পূর্ব নাম ছিল বঙ্গমাতা। এটা কি আছে? এটা ঠিক আছে। তো দেখো এবার আমি একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও, এইগুলো আমি সলভ করে দেবো। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক। 1 দাগের প্রশ্ন, যে মহাবিদ্রোহে যোগদানকারী একজন নেত্রীর নাম লেখো।
তোমরা জানো যে ঝাঁসি রানী লক্ষ্মীবাই, ঝাঁসির লিখে দিচ্ছি, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, ঝাঁসি রানী লক্ষ্মীবাই, ঝাঁসি রানী লক্ষ্মীবাই। তোমরা বানাম পারবে, তার সত্ত্বেও আমি যতটা পারি লেখার চেষ্টা করছি। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 2 দাগের প্রশ্ন, যে তাঁতীয় টোপি কে ছিলেন? তো সিপাহী বিদ্রোহের একজন উল্লেখযোগ্য নেতা তথা নানা সাহেবের প্রধান সেনাপতি ছিলেন। সিপাহী বিদ্রোহে তোমরা একটু প্লিজ আমি যেটা বলছি ভালো করে শুনে নাও, ঠিক আছে? আমি মুখে বলে দিচ্ছি, তোমরা কি লিখবে সিপাহী বিদ্রোহের একজন উল্লেখযোগ্য নেতা তথা নানা সাহেবের প্রধান সেনাপতি। ওকে, লিখে নেবে খাতায়। আমাদের 3 দাগের প্রশ্ন, ভারতের কোন বিদ্রোহকে টেলিগ্রাফ ওয়ার বলা হয়? 3 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সিপাহী বিদ্রোহকে বলা হয়। কাকে বলা হয়? সিপাহী বিদ্রোহকে বলা হয় টেলিগ্রাফ ওয়ার। ওকে, আমাদের পরের প্রশ্ন বলেছে, আমাদের 4 দাগের প্রশ্ন, যে সিপাহী বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন? খুব ইম্পর্ট্যান্ট ছিল। অ্যান্সার হবে দ্বিতীয় বাহাদুর শাহ। কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন। নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে? নেক্সট প্রশ্ন বলেছে 5 দাগের প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? তো প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। আমাদের পরের প্রশ্ন 6 দাগের প্রশ্ন, ভারতে প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক সংগঠনের নাম কি? এটি কবে স্থাপিত হয়? ভারতে প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক সংগঠনের নাম কি? খুব ইজি প্রশ্ন, কিন্তু তোমরা জানো। অ্যান্সার হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা। একটু লিখবে বঙ্গভাষা ভয়কার পারকাশা বঙ্গভাষা প্রকাশিকা সভা। এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1836 সালে। কত সালে? 1836 সালে। 1836। আর একবার লিখে দিচ্ছি। অর্থাৎ বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিলেন ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন। এটি স্থাপিত হয়েছিল 1836 সালে। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের পরের প্রশ্নগুলো সলভ করে দেবো। তো দেখো কি বলেছে। 7 দাগের প্রশ্ন, কে কবে হিন্দু মেলার প্রতিষ্ঠা করেন? তো দেখো, হিন্দু মেলা কিন্তু নবগোপাল মিত্র এবং রাজনারায়ণ বসু কিন্তু 1867 সালে কিন্তু প্রতিষ্ঠা করেন। প্লিজ খাতায় লিখে নাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে নবগোপাল মিত্র আর রয়কার বর্গীয় নারায়ণ বসু বদন্ত শস্য বানামও বলে দিচ্ছি। এই দুজনে মিলে কিন্তু 1867 সালে কিন্তু এই হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে আমাদের হিন্দু মেলা তো হয়ে গেল। 8 দাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয়? তো দেখো, ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠিত হয় কিন্তু 1875 খ্রিস্টাব্দে। কত সালে? 1875 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়। আমাদের পরের প্রশ্ন 9 দাগের প্রশ্ন, এ নেশন ইন মেকিং গ্রন্থের লেখককে? এ তো সবাই জানো তোমরা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বানাম লিখতে হবে নাকি? আবার লিখে দিই একটুখানি। সুরেন্দ্রনাথ, ব্রাহ্মণদের বানাম তো একটু কঠিন হয়। বন্দ্যোপাধ্যায়,
পাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 10 জায়গার প্রশ্ন। ভারত মাতা চিত্রটি কখন অঙ্কিত হয়? তো দেখো 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়, 1905 খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কিন্তু ভারত মাতা চিত্রটি অঙ্কিত হয়, 1905 খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। আমাদের নেক্সট প্রশ্ন 11 দাগের প্রশ্ন। গোরা উপন্যাসটি কে রচনা করেন? এটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? তো দেখো গোরা উপন্যাসটি কিন্তু রচনা করেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। কে করেন? রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। এটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটি প্রকাশিত হয় প্রবাসী, পরাফলা বয়াকার দন্তের শয় দীর্ঘী, প্রবাসী পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে 12 দাগের, রাষ্ট্রগুরু বা বাংলার মুকুটহীন রাজা বলা হয় কাকে? তো দেখো মুকুটহীন রাজা বলা হয় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে বলা হয়। তো আজকে আমি 4র্থ অধ্যায় সলভ করে দিয়েছি, আমি পরের দিন 5ম অধ্যায় সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।